मारो धंधो my lifestyle, गाड़ी बंगला my lifestyle, उम्मीदें my lifestyle, my lifestyle। লাইফ-চেঞ্জিং অপরচুনিটি সেটা এখানে এসে এসেছেন এবং দেখে নেবেন। তো সেই কি আমরা এসেছেন তো আমরা শুনতে চাই তো শুনতে চাই না। যারা যারা নতুন আছে তাদের এক্সাইটমেন্ট দেখতে চাই যে আমরা যে একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি শোনার জন্য এখানে এসেছি, কি তাই তো? যারা যারা নতুন আসছে তাদেরকে বলছি বিশেষ করে কি আমরা শুনতে চাই তো अब वो लोग हैं जो सबर हो घोड़े पर, विशेष করে নতুনদের জন্য বেশি করে বলছি, अब वो लोग हैं जो सबर हो घोड़े पर अपने सक्सेस की तरफ तेज दौड़ रहे हो। एमआई लाइफस्टाइल आप सभी को शुक्रिया अदा करता है कि आपने उसका साथ दिया है और जो हमारी बिग फैमिली है डे बाय डे और जिगर होते जा रही है। तो इस बार इस फैमिली के लिए जोरदार तालियां तो हो जाए एक्साइटमेंट के साथ। তো আমরা একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি বিজনেস অপরচুনিটি পেলানোর জন্য এসটিসি সাব সিলভার এবং গ্রেট মোটিভেটেড লিডার আমাদের চন্দন দাস স্যারকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি এবং জোর বিজ্ঞান সমেত স্যার জন্য জোর বিজ্ঞান मार लो इस दुनिया पे हम छा गए हैं। पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल हो। आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल। स्टाइल से अब जीना है हमने ये ठानी है, लाइफस्टाइल से जुड़ने की हर शक्ति हमारी है। Vacations, my lifestyle, satisfaction, my lifestyle, celebrations, my lifestyle, my lifestyle. Maro dhando, my lifestyle, gaadi bangla, my lifestyle, ummeedin, my lifestyle, my lifestyle. मारो धंधो my lifestyle, गाड़ी बंगला my lifestyle, उम्मीदें my lifestyle, my lifestyle। নমস্কার। সবাইকে গুড মর্নিং। তো আমাদের যাতে মর্নিংটা বেস্ট অফ দ্য বেস্ট হয় তার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত হচ্ছি। তো তাই যে কোনো কাজ শুরু করার আগে আমাদের প্রত্যেকের মধ্যে এক্সাইটমেন্ট থাকা উচিত। তো আমার মনে হয় সেই এক্সাইটমেন্ট আপনাদের থেকে পেলাম, ঠিক আছে? তো একবার সবাই মিলে একটু বলি না, গুড মর্নিং। তো নাম শুনলেন চন্দন দাস, বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর এরিয়ার একটা ছোট্ট গ্রাম জয়কৃষ্ণপুর। তো আজকে আপনাদের সামনে এই এত ভালো মানুষের সামনে উপস্থিত হতে পেরেছি, যার জন্য এবং যার নাম না করে আমি কোনো জায়গায় কথা বলাই শুরু করি না। তো এই গ্রেট লিডার, গ্রেট মোটিভেটারের জন্য একটা জোরদার বিপ্লব চেয়ে নেব মিস্টার গোপাল ঘোষ এবং কমল ঘোষ স্যারের জন্য। তো যারা আমাকে এমন একটা রাস্তায় এনেছে
যার জন্য আপনাদের মতন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হচ্ছে। এবং আরও কয়েকজন মানুষ যারা আমাকে সবসময় সহযোগিতা করে, মিস্টার পঙ্কজ মজুমদার স্যার জোরদার একটা ক্লাব চাইবেন, এবং মিস্টার ভবনত মন্ডল স্যার ডায়মন্ড র্যাঙ্কের উদ্যোগী। তো সবসময় কাছে না থাকলেও ওনারা একদম সব সময়ের জন্য আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছে। এর আগের সপ্তাহেও আমাদের পঙ্কজ স্যার এখানে এসেছিলেন, আমাদের এই নিচের ফ্লোরে আমাদের ডিটিসিএন এবং লিডারদেরকে নিয়ে আমাদের প্রোগ্রাম ছিল, ট্রেনিং ছিল। তো স্যাররা সব রকম সহযোগিতা করছে। তো যাই হোক, আজকে আমরা এখানে কেন এসেছি, এই জায়গাটাকে আমরা প্রত্যেকেই ক্লিয়ার হব, আস্তে আস্তে ক্লিয়ার হব। তাই একদম যারা নতুন মানুষ এসছেন, যারা এই প্রজেক্টটাকে দেখার জন্য, আপনাকে অনেক হয়তো কিউরিসিটির মধ্যে দেখেছে কি 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 প্রজেক্ট কি, হ্যাঁ, তো সেটাকে বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্যই আজকে এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি। তো তার আগে ফার্স্ট যে স্টেজে এসেছিল আমাদের শ্রুতি মোদক, এটা খুব সুন্দর অসাধারণ মানে ওয়েলকাম সঙ্গে হ্যাঁ আমাদের প্রোগ্রামটা স্টার্টিং করলো। তো ওর জন্য একটা জোরদার ক্লাব। এবং দুজন হোস্টিং করছিল আমাদের তুষার স্যার এবং পূজা ম্যাডাম, তো ওনাদের জন্য জোরদার ক্লাব। তো ওরা বলছিল স্যার আমরা পারবো না, ফার্স্ট টাইম এই স্টেজে এই ফার্স্ট টাইম কথা বলছে। তো বলছিল যে স্যার পারবো না, কারণ আমাদের সঙ্গে প্রতিদিন মর্নিংয়ে একটা ট্রেনিং হয়, সেখানে এটা থাকে, ঠিক আছে। তো আরেকটা ক্লাব ওদের জন্য উৎসাহ দিন, যাতে আগামী দিন আরও ভালো পারফরমেন্স করতে পারে। আমিও ওদের মতন সাধারণ ছিলাম, হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগে এই কাজটা শুরু করেছিলাম। সাইকেল রিপেয়ারিংয়ের দোকান ছিল, সাইকেল রিপেয়ারিংয়ের কাজ করতাম। তো হঠাৎ করে এই যে স্যারদের কথা বললাম, গোপাল স্যার এবং অমল স্যার, এনারা আমার কাছে যায় এবং আমাকে এই প্রজেক্টটা সম্পর্কে জানায়। এবং এই প্রজেক্টটা সম্পর্কে জানার পরে আমি পার্ট টাইম হিসেবে কাজটা শুরু করেছিলাম, এখন ফুল টাইম করি। এবং এই কাজটা করে কত কি ইনকাম করি সেটা তো পরের কথা, আজকে যে সম্মানটা পাচ্ছি, আমার মনে হয় এর থেকে ভালো ভালো জায়গায় ইনকাম করে অনেকে রয়েছে, এত সম্মান কেউ পায়। তো এই সম্মানটা এখান থেকে কিন্তু পাওয়া যায়, ইনকাম তো আছেই, সব কিছু আছে। তো আসুন, তো আজকে এই প্রজেক্ট সম্পর্কে আমরা জানবো। তো তার আগে আমাদের কাছে সবার কাছেই আছে মনে হয়, আছে না যন্ত্র, হ্যাঁ যন্ত্রণা দায়ক নাকি? তো একটু এই যন্ত্রটাকে সবাই একটু সুইচ অফ করুন কি সাইলেন্ট করে দিন। এসছেন যখন, এই টাইমটাকে সঠিকভাবে আমরা উপভোগ করব সবাই মিলে, ঠিক আছে? যদি ফোন বেজে ওঠে কি হবে? আপনার অসুবিধা হবে, এবং যে পাশে যে মনোযোগ সহকারে শুনছিল তারও অসুবিধা হবে। আপনি আপনার ক্ষতি করতে পারেন, কিন্তু পাশের জনের ক্ষতি করার রাইট আপনার কিন্তু নেই, ঠিক আছে? তাই একদম ফোন সাইলেন্ট করে দিন। 1 ঘন্টা 40 মিনিট আপনাদের সঙ্গে থাকবো, কিছু হোক না হোক, কিছু ভালো কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে পারবো, ঠিক আছে? তো তাই একদম ফোনকে সাইলেন্ট করে দিন। ওয়াই? আজ কেন এখানে আমরা কেন আমরা এখানে কতজন নতুন মানুষ এসেছি, একটু হাত তুলবেন। নতুন মানুষ, তো পুরনো যারা রয়েছেন তাদেরকে বলবো তুলে রাখুন, হাত তুলে রাখুন একটু, ঠিক আছে? তো যারা আমাদের ডিস্ট্রিবিউটর রয়েছে এনাদের জন্য একটা জোরদার ক্লাস, কারণ আজকের যে দিনটা না খুব গুরুত্বপূর্ণ দিন। কারণ আগামী কাল হচ্ছে আমাদের বাঙালির আবার একটা উৎসব, মকর সংক্রান্তি, হ্যাঁ তাই না? রাত পোয়ালেই ভোর থেকে শুরু হয়ে যাবে মকর সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তিকে উপেক্ষা করেও আজকে এই নতুন মানুষগুলো এসছে, কারণ তারা জীবনে কিছু করতে চায়। তো তাই আপনাদের কাছে এই দিনটা স্মরণীয় থাকবে না। আমরা এই মকর স্নান তো প্রতি বছরই আমরা করি, কি আমাদের জীবন থেকে আমাদের পাপকে ধুয়ে দেওয়ার জন্য, তাই তো প্রতি বছরই করি। তো সেরকম এই বছর আমরাও করব, কিন্তু সাথে কিছু নতুন কিছু নিয়ে,
যার জন্য আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। তো যাই হোক, তো আজকে আমরা এখানে কেন ওয়াই, দেখুন আজকে আমি দুটো বিষয়ের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো। এক হচ্ছে হেলথ আর এক হচ্ছে ওয়েলথ, স্বাস্থ্য এবং সম্পদ, ধন সম্পদ, মানি যাকে বলা হয় নাকি। তো আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, বলুন তো আমরা শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কতজন ভালো আছি? আমরা বা আমাদের পরিবার, একটু হাত তুলবেন। স্যার আমি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে পুরো ঠিক আছে, হ্যাপি। হাত তুলবেন কেউ? কেউ নেই? তো আসলেন কি করে এখানে? ওই ম্যাডাম তুলেছে, ম্যাডাম বলছেন একদম শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আমিও ভালো আছি এবং আমার পরিবারও সব ভালো আছে। ও একদম ঠিক আছে, ভালো আছে, সবাই ভালো আছে, আমরা সবাই ভালো আছি। আচ্ছা এবার বুকে হাত দিয়ে বলুন তো, সত্যিই ভালো আছি কি? আগামী দিন আমরা যে পরিবেশে আছি, যে ধরনের আমাদের খাদ্যাভ্যাস তৈরি হয়েছে, এইভাবে যদি চলতে থাকি আগামী দিন কি ভালো থাকবো? তো এটা কি করে ভালো থাকা যায়, তার জন্যই কিন্তু আমরা আজকে এখানে এসেছি প্রত্যেক। আরেকটা যেটা হচ্ছে ওয়েল, মানে ধন সম্পদ বা ইনকাম। তো এইভাবে যারা রয়েছেন ইনকামের দিক দিয়ে কে কতটা ভালো আছে, যে আপনি যে ইনকাম করে আমি পুরো হ্যাপি, আমার যা স্বপ্ন আছে আমি সব পূরণ করতে পারছি, আমার বা আমার পরিবারের সমস্ত স্বপ্ন আমরা পূরণ করতে পারছি, এরকম কেউ আছেন? কেউ নেই? ইনকামের দিক দিয়ে তাহলে দুটোই সমস্যা। দুই একজন বাদ দিয়ে বেশিরভাগ মানুষেরই এই দুটোই সমস্যা, তাই না? হেলথ ওয়েলথ। কেন কেন এটা দায়ী কে? এটা দায়ী আমরাই। কারণ যে ধরনের আমরা পরিবেশে খাদ্য খাবার পাচ্ছি, যেভাবে আজকে খাবার তৈরি হচ্ছে, যে পরিমাণে কেমিক্যাল আজকে প্রত্যেকটা জায়গায় ব্যবহার হচ্ছে, কখনোই শরীর ভালো থাকতে পারে না, শরীর খারাপ হবেই হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আরেকটা হচ্ছে ইনকামের দিক যদি বলে থাকি, আজকে যে হারে খরচা বেড়েছে, বলুন সে হারে রোজগার বেড়েছে? হ্যাঁ, এটা সবাই একটু কথা বলুন আমার সঙ্গে, তাহলে সে হারে কিন্তু আমাদের রোজগার বাড়েনি, যার জন্যই কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আমরা কিন্তু দুর্বল হয়ে পড়েছি। কিন্তু তারপরও প্রচুর মানুষ রয়েছে যারা এই পরিস্থিতিতেও তারা তাদের স্বপ্ন পূরণ করছে। আছে না? অনেক মানুষ আছে যারা BMW চাপছে, যারা মার্সিডিজ চাপছে, যারা অডি চাপছে, হ্যাঁ, যারা বিদেশে ভ্রমণ করতে যাচ্ছে, হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর মানুষ আছে। এই যে এরিয়াটাতে আমরা আছি, এই এরিয়াটাও আশেপাশে যদি আমরা খোঁজ নিই, এরকম এইখানেও কিন্তু প্রচুর মানুষ আছে যারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারছে। কেন? কারণ তাদের হাতে সঠিক ইনকাম করার রাস্তা আছে। আমাদের কাছে তাই আমাদের হচ্ছে না। তো আমরা কি আমাদের স্বপ্ন পূরণ করতে চাই? স্বপ্ন নেই এরকম কেউ আছেন এখানে যে আমার কোনো স্বপ্ন নেই? আর আপনি যে স্বপ্নই পূরণ করতে চান, সব স্বপ্ন পূরণ করতে গেলে লাগবে কি? মানে সেটা হবে। আপনি যতই অসুস্থ হন, আপনাকে শরীরকে ঠিক রাখতে হলে সেখানেও লাগবে সবকিছু, একটাই জায়গা হচ্ছে না। তাই এই দুটো জায়গাকেই ঠিক করার জন্যই কিন্তু আমরা এখানে। কেন? তো কেন আমরা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই দুটো পার্ট আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ পার্ট, হেলথ এবং ওয়েলথ। তাহলে এই দুটো পার্ট যদি আজকে এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী দিনে আপনারা এই দুটো পার্টেই আগামী 1 বছর যদি আমাদের সঙ্গে থাকতে পারেন, এই দুটো পার্টেই বলবেন আমি ঠিক আছে, ওকে, দুটো পার্টেই আমি ঠিক আছে। তাহলে এই দুটো পার্টই কিন্তু আজকে এইখানে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ পার্ট আপনাদের জন্য, আমার জন্য ছিল। তাই আজকে আমি আপনাদের সামনে, এবং আপনাদের জন্য আপনারাও যদি এই দুটো পার্টকে ভালো করে বুঝতে পারেন, তাহলে এইখানেও আপনারা কিন্তু সাকসেস হতে পারবেন এই দুটো পার্ট। আসুন, তো সেই সাকসেস হওয়ার রাস্তা কি রয়েছে? তো আজকে এমন একটা রাস্তা আমাদের সঙ্গে এসে গেছে, যে রাস্তার মাধ্যম দিয়ে আমরা চাইলে এই দুটো দিকই কিন্তু আমরা ঠিক করতে পারি। তো সেই রাস্তায় আপনাদেরকে ওয়েলকাম করাচ্ছে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বিগেস্ট লাইফ চেঞ্জিং অপরচুনিটি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি।
এটা ডিস্ট্রিবিউটরদের হাততালি হবে না? অপরচুনিটি যে ইন্ডাস্ট্রির মাধ্যম দিয়ে শুধু আমাদের ইন্ডিয়ার মানুষ নয়, যে ইন্ডিয়ার মাধ্যম দিয়ে শুধু এশিয়া মহাদেশের মানুষ নয়, যে ইন্ডাস্ট্রির মাধ্যম দিয়ে সারা বিশ্ব আজকে সাকসেসফুল হচ্ছে, সারা পৃথিবীর মানুষ আজকে সারা পৃথিবীর মানুষ এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে স্যালুট করে। আমিও স্যালুট জানাই। ভাগ্যিস এই ইন্ডাস্ট্রির সঙ্গে আমি আসতে পেরেছিলাম, যার জন্য আপনাদের মতন মানুষের সামনে দাঁড়িয়ে এইটুকু কথা বলার জায়গাটা তৈরি হয়েছে। আগামী কিন্তু অনেক কিছু করবো, ঠিক আছে? তো এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি হয়তো কিছু মানুষের জানা আছে, আবার কিছু মানুষের জানা নেই। জানা আছে তারা আবার জানো, যার জানা নেই তাদের তো অবশ্যই জানতে হবে। কারণ এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আগামী দিনে আমাদের মতন যুবদের, যারা যুব সমাজ আছে, তাদের অর্থনৈতিক দিক দিয়ে ঠিক হওয়ার জন্য, অর্থনৈতিক দিকটা ঠিক করার জন্য এক এবং একমাত্র রাস্তা হবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আর বুঝতে হবে আমাদেরকে। আমি বুঝেছিলাম 1 বছর লেটে, কারণ যেদিন প্রথম আমার কাছে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানাতে যায় না, সেদিন আমি বসতে পর্যন্ত জায়গা দিইনি গোপাল স্যারকে। আমার বাবা এখানে আছেন, জোর করে ধমকিয়ে আমাকে বসানো করে যে শোন, কত দূর থেকে মানুষগুলো এসছে, কি বলছে দেখ। তখন আমি সাইকেলের দোকান করি, অত গুরুত্ব দিইনি, কাঁচা পয়সা রোজগার করছি, ঠিক আছে? তো জোর করে বসালো, আমি শুনলাম 8 ঘন্টা 40 মিনিট, ওই না শোনার মতন শুনলাম। ওনারা ওনাদের কাজ সেরে ওনারা বাড়ি চলে এসেছে। আমি কিন্তু ওনাদের হ্যাঁতে হ্যাঁ মিলাইনি, 1 বছর পর মিলিয়েছিলাম। আজকে আফসোস করছি যে আমি যদি আরো 1 বছর আগে আসতাম, তাহলে আজকে মনে হয় আমার আরো কিছু উন্নতি হতো। তো তাই সেই ভুলটা আপনাদের যাতে না হয়, একদম মনোযোগ সহকারে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানুন। আসুন, এই ইন্ডাস্ট্রি এটা কোনো সাধারণ নয়। অলরেডি ইন্ডিয়া গভর্নমেন্ট 2016 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে গাইডলাইন জারি করেছিল, এবং সেই মাফিক 2023 সালে ইন্ডিয়া গভর্নমেন্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে ল লাগু করে, ঠিক আছে? আপনারা যদি কনজিউমার ফর্ম, এই যে রয়েছে এখানে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, আপনি যদি সার্চ করেন দেখবেন ওখানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অলরেডি আপডেট দিয়ে দিয়েছে, আপনি পেয়ে যাবেন। এবং পুরো গাইডলাইন কি ল আছে আপনি সব পেয়ে যাবেন। তাহলে আজকে যে প্রজেক্টটি আপনাদের সঙ্গে আলোচনা করছি, এটা কিন্তু কোনো আর 5টা কোম্পানির সঙ্গে মিলিয়ে দিবেন না। এটা কিন্তু যেমন LIC, যেমন আরো অনেক প্রজেক্ট রয়েছে যারা ইন্ডিয়া গভর্নমেন্টের নিয়মে চলছে, ব্যাংক সেক্টর থেকে শুরু করে ইন্স্যুরেন্স সেক্টর থেকে শুরু করে, সেরকম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের কনজিউমার অ্যাফেয়ার্সের আওতায় এবং তাদের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুযায়ী কিন্তু কাজ শুরু করেছে। শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও, আমাদের রাজ্য, আপনি যদি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সার্চ করেন, যেটাকে আমরা উপভোক্তা বিষয়ক দপ্তর বলি, চাইলে এখনই আপনি নেট রয়েছে ফোনে সার্চ করে দেখে নিতে পারেন। দেখবেন যেটা ওয়েস্ট বেঙ্গলের সাইট আছে, সেখানে দেখুন এখানে ডাইরেক্ট সেলিং বলে একটা আপডেট এসে গেছে। তাহলে শুধু সেন্ট্রাল ভাবছে না, অলরেডি রাজ্য ভাবতে শুরু করে দিয়েছে ডাইরেক্ট সেলিং নিয়ে। এবার আপনি কি ভাবছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবার আসি, তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা কি, এটা আমাদের বুঝতে হবে। ডাইরেক্ট সেলিং নতুন শব্দ শুনছি আমরা, অ্যান্ড্রয়েড ফোন নতুন শুনেছিলাম কিনা? অ্যান্ড্রয়েড নতুন শব্দ, অ্যান্ড্রয়েড আবার কি? কত বড় লোকদের জন্য ভেবেছিলাম না, আজ কার হাতে নেই, সবার হাতে। এরকম অনেক এই আপডেট ভার্সনে, মানে যখন এই আপডেট হচ্ছে না, এখন অনেক নতুন নতুন শব্দ শুনবেন, ঠিক আছে? তো সেগুলো কি সেটা বুঝতে হবে, এবং বুঝে সেটা আপনার উপকার না ক্ষতি সেটা আপনাকে বুঝতে হবে। যেমন কোভিড শুনেছিলাম, আবার কোভিডের সঙ্গে সঙ্গে শুনেছিলাম কি কোয়ারেন্টাইন না কি বলছিল, হোম কোয়ারেন্টাইন নাকি, মানে ঘরের ভিতরে নিজেকে বন্দি রাখো। এগুলো আমরা নতুন শব্দ শুনেছিলাম, তাই না? তো সেরকম যারা সেই শব্দগুলো শুনে নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখেছিল বেঁচে গেছে, আর যারা বেপরোয়াভাবে ঘুরেছে তারা নিয়ম কানুন মানেনি, অনেকের অসুবিধা হয়েছে। তো সেরকম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও নতুন একটা শব্দ, যারা নতুন মানুষ আছেন তাদেরকে বুঝতে হবে। আমরা বুঝে গেছি, তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি? তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বুঝতে হলে আপনাকে ট্র্যাডিশনাল মার্কেটটা বুঝতে হবে। ট্র্যাডিশনাল নয়, গতানুগতিক ব্যবসা যেটাকে বলা হয়, গতানুগতিক, যেটা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, এক মুহূর্ত চলতে পারবো না।
সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই ট্র্যাডিশনাল মার্কেট আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, তো ট্র্যাডিশনাল মার্কেটে কি হয়, কাস্টমার থাকে। কাস্টমার কারা? আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রচুর জিনিস আমাদেরকে কিনতে হয়। আর এই জিনিসগুলো কোনো না কোনো কারখানায় তৈরি হয়। এই যে এখানে তৈরি হয় না, আমাদের বাড়িতেই তৈরি হয়, কারখানায় তৈরি হয়। তো কারখানার থেকে সরাসরি আপনার বাড়িতে এই জিনিসগুলো কি আসে? আসে না। তাহলে ওই রাস্তা বন্ধ। কিভাবে আসে? সিএনডি এজেন্ট, তারপরে সুপার স্টকিস্ট, তারপরে সাব স্টকিস্ট, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার মানে পাড়ার দোকানদার, তারপরে আপনার কাছে এসে পৌঁছায়। এবং মাঝখানে থেকে কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট, প্রচার না হলে আবার জিনিসটা বিক্রি হবে না। ঠিক আছে, তো তাতে করে আমাদের কি লাভ? যদি কোনো একটা জিনিস 100 টাকায় যদি তৈরি হয়, সেই জিনিসটা কারখানায় দাম কত? সাপোজ ধরুন এই জলের বোতল 1 লিটার জল, এটা দোকানে বিক্রি হয় কত? 20 টাকা। এটা কারখানায় বানাতে কত টাকা খরচা হতে পারে? 4 টাকা, 6 থেকে 7 টাকা। কিনছি কত? 20 টাকা। তাহলে বাকি টাকাটা গেল কোথায়? জানেন কোথায় যায়? এই মাঝে যায়। এই মাঝে মিডলম্যান যারা আছে তাদের কাছে চলে যায়। এবারে শুধু কি এটা জলের ক্ষেত্রে হয়? সব ক্ষেত্রে হয়। তাহলে আমরা গড় ধরতে পারি, যদি 100 টাকা খরচা করেন, অরিজিনাল দাম কত? খুব জোর হলে 30 থেকে 40 টাকা। তাহলে 60 টাকা যাচ্ছে কোথায়? মিডলম্যানের কাছে। ঠিক? এবার ভাবুন, আপনি 100 টাকা খরচা করছেন, 60 টাকা রোজগার করছেন কাদের জন্য? 40 to 60% রোজগার করছেন কার জন্য? মিডলম্যানের জন্য। মানে আপনার 100 টাকার 60 টাকা যায় কোথায়? মিডলম্যানের কাছে। 40 টাকা হচ্ছে অরিজিনাল দাম। ঠিক? এবার বলুন, যারা মিডলে 60 টাকা পাচ্ছে তারা ধনী হবে, না যে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে সে ধনী হবে? এবার বুঝুন আপনি কোথায় আছেন, মিডলে আছেন না কাস্টমারে আছেন? ঠিক আছে, তো যারা বেশি পরিশ্রম করে কারা করে? কাস্টমার আর পাড়ার দোকানদার, ছোটখাটো দোকানদার যেমন আমি ছিলাম, আমরা বেশি পরিশ্রম করতাম। তাহলে আমাদের বেলায় জুটছে কি? কাস্টমারের তো কিছুই জুটে না, পাড়ার দোকানদারদের নাড়ু গুঁড়ো জুটে। আর নাড়ু খায় কারা? এটা বুঝতে হবে। তার উপর বলো, আমাদের টাকা নেই আর এনাদের এত টাকা রাখার জায়গা। ঠিক আছে, তাহলে হয় আপনাকে এইখানে থাকতে হবে, না হয় আপনাকে মিডিলে আসতে হবে। যদি আমাদেরকে হিউজ ইনকামের জায়গা করতে হয় তাহলে মিডিলে আসতে হবে। তাহলে মিডিলে আমাদের মতন সাধারণ মানুষ আসতে পারবে? পারবে? কেউ নতুন মানুষ আছেন যে আপনি এখনই চাইলে একটা বড় কোম্পানি ডিলারশিপ ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে ব্যবসা করবেন? হবে? যদিও ক্ষমতা আছে আপনি নিতে পারবেন, হয়তো আপনি নিতে পারবেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু নেওয়ার পরেও সেই ব্যবসাটা চলবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোভিডের সময় আমরা দেখেছি অনেক বড় বড় বিজনেসম্যান যারা মুখ টুকরে পড়েছে। এই ট্র্যাডিশনাল মার্কেটে অনেক বড় বড় ব্যবসাদার মুখ টুকরে পড়েছে। আবার ওই কোভিডের সময়তেই আবার কিছু ব্যবসা রমিয়ে মার্কেট করেছে। কারা? যারা যুগের সঙ্গে তাল মিলিয়েছিল। কারা? অনলাইন বিজনেস যারা, তারা, তাই না? যারা অফলাইন বিজনেস ছিল তারা মার খেয়েছে, আর যারা অনলাইন বিজনেস করেছে তারা এক চেটিয়ে মার্কেট করেছে, লাখে করোড়ে কামাচ্ছে যারা অনলাইন। এবং আজও যারা অনলাইন আপডেট হয়ে গেছে আজও তারা লাখে করোড়ে কামাচ্ছে। ঠিক আছে, তো আজকে সেরকমই একটা আপডেট ভার্সন, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। অনলাইনের আপডেট ভার্সন হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি হবে? প্রোডাক্ট সবাইকে কিনতে হবে। যদি আমরা এই ডাইরেক্ট সেলিং মাধ্যমে যদি আসি তাহলে কি হবে? কারখানায় প্রোডাক্টটা তৈরি হবে, এখানে প্রোডাক্টটা তৈরি হবে, এই প্রোডাক্টটা ডিরেক্ট কনজিউমার ডিস্ট্রিবিউটর হিসেবে মানুষের কাছে পৌঁছে যাবে। কিভাবে? ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, মুখে মুখে প্রচারের মাধ্যমে। তাহলে এবারে ধরুন মাঝে যদি কোনো লোক না থাকে, তাহলে যে 60 টাকাটা ওরা ওইখানে লুটে পুটে খাচ্ছিল, সেই 60 টাকাটা কি হবে? বাঁচবে? সেভ হবে তো? সে
সেই 60 টাকার হকদার কে হবে? যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কনজিউমার ডিস্ট্রিবিউটর হিসেবে যারা আসতে পারবে তারা হবে। এবার আপনি 60 টাকাটা পেতে চান না ওদেরকে দিয়ে বড় লোক করতে চান, আপনাকে ঠিক করতে হবে। আমি একটা ছোট দোকানদার হয়ে ঠিক করেছিলাম আর বুড়ো না, আর ওদেরকে ধনী করব না, এবারে নিজে কিছু পাবো। তাই আমি এই কনজিউমার ডিস্ট্রিবিউটর হয়ে গেছিলাম, যার জন্যই আজকে ওই জিরো থেকে আস্তে আস্তে করে হিরোর দিকে যেতে চলেছি। ঠিক আছে, আগামী দিনে আমি বলতে পারি আমিও আনলিমিটেড ইনকাম করি। হ্যাঁ, এখনো আনলিমিটেডে যেতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি যাব। কিন্তু আছে যে আমাকে নিয়ে এসছে, সে আজকে ভালো ইনকামের জায়গায় রয়েছে, আসবে আপনাদের সঙ্গে কথা বলবে। ঠিক আছে, তো এইবারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অফলাইনে থাকবেন না ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসবেন। যদি এসে যান বেঁচে যাবেন, আর যদি না আসেন বড় লোক করবেন। সিদ্ধান্ত আপনার কাছে। অলরেডি এসে গেছেন, এসে পড়েছেন, অজান্তে এসে পড়েছেন। কনজিউমার ওয়ার্ডটা শুনেছেন? এটা কনজিউমার শুনেছেন? কনজিউমার শুনেননি? একটা নতুন মানুষ বলুন, কনজিউমার শুনেননি? কাস্টমার তো জানি, ক্রেতা, কিন্তু কনজিউমার উপভোক্তা কোথায় শুনেছেন? গ্যাস, আপনারা গ্যাস ব্যবহার করেন, গ্যাসের যে আইডিটা হয় কনজিউমার আইডি, উপভোক্তা। এবার বলুন, গ্যাস যা দাম, ন্যায্য যেটা দাম সেই দামে কিনতে হয় না আপনারা ডিসকাউন্টে পান? ছাড়ে পান না বেশি দামে কিনতে হয়? হ্যাঁ, ছাড় পাই। কেন পান? কারণ আপনারা উপভোক্তা হয়েছেন তাই পান। কনজিউমার হয়েছেন, কাস্টমার নয়। তাহলে উপভোক্তা হয়েছেন বলে আপনারা গ্যাসটার ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। যদি খুচরো কিনতে যান দেখবেন 100-105 টাকা কিলো হিসেবে আপনার গ্যাস পড়বে। আর যদি কনজিউমার হিসেবে যদি নেন তাহলে আপনার কত কিলো পড়ে? 950 ভাজিত 14 কেজি 200, ভাগ করে দেখুন কত হচ্ছে। খুব জোরলে 60 থেকে 65 মধ্যে মনে হয় পড়বে। কিন্তু আপনি কনজিউমার আইডি ছাড়া যদি কিনতে যান বেশি দাম লাগবে। এবারে বলুন কনজিউমার সিস্টেমটা ভালো না খারাপ? একবার ভেবে দেখুন, কনজিউমার বইটা বন্ধ করে, না কনজিউমার সিস্টেম ভালো না, বইটা বন্ধ করে আপনি খুচরো কিনে দেখুন না, তখন বুঝতে পারবেন ভালো না খারাপ। তাহলে আপনাকে কনজিউমারে আসতে বলা হচ্ছে, এটা গভর্নমেন্ট পরিকল্পনা করেছে, আমি নয়, যে মানুষকে আগামী দিনে, কারণ ওই লাইনে গেলে আপনি কখনোই কম দামে জিনিস পাবেন না। তাহলে কম দামে ভালো জিনিস যদি পেতে হয় তাহলে আপনাকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসতে হবে, এবং সাথে সাথে আপনার যদি ইনকাম বাড়াতে হয় এটাই একমাত্র রাস্তা। এবারে আমরা ওখানে কনজিউমার, আমরা কিন্তু গ্যাসের ডিস্ট্রিবিউটর নই, ভালো করে বুঝবেন। আমরা ওখানে কনজিউমার, উপভোক্তা, কিন্তু ডিস্ট্রিবিউটর নই। ডিস্ট্রিবিউটর কারা? আমাদের এরিয়ার যে মানুষরা আছে, ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছেন গ্যাসের, তাদের ইনকাম কম। হ্যাঁ, তারা কম টাকা ইনকাম করে। কেন? ডিস্ট্রিবিউটর। তাহলে আপনাকে এখানে বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি এখানে কনজিউমার এন্ড ডিস্ট্রিবিউটরের সুযোগ পাবেন। যদি কনজিউমার এন্ড ডিস্ট্রিবিউটর হতে পারেন তাহলে আপনিও এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তার রাস্তা করা আছে, সেই রাস্তায় হাঁটলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, তাই আমাদেরকে ঠিক করতে হবে যে কনজিউমার কাস্টমার হব না কনজিউমার ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, তাহলে আমরা যদি কনজিউমার ডিস্ট্রিবিউটর হতে পারি তাহলে আমরা এখানে 60% বেনিফিট আমরা কিন্তু রিটার্ন পেতে পারি। দেখুন, গভর্নমেন্ট যখন প্রথম চাকরি দেওয়া শুরু করেছিল, আমাদের সাধারণ মানুষের এরকম চিন্তাধারা হয় না, আমার কিছু নেই, সাধারণ মানুষের সাধারণ চিন্তাধারাই আমাদের হয়ে থাকে কিছু, এটা মানে সিস্টেম। যখন প্রথম চাকরি দেওয়া শুরু করেছিল ভারত সরকার, সবাই নিজের ইচ্ছায় যেত চাকরি করতে, ঘর থেকে টেনে নিয়ে যেত, আয় বাবা আয় চাকরি করবি আয়। নিয়ে গেছে কিনা আমরা শুনেছি আমাদের দাদু ঠাকুমার মুখে। আমিও শুনেছি যে আমার দাদু নাকি চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়ে চলে এসেছে, করেনি, মামা বাড়ির দাদু নাকি চাকরি করেনি, ছেড়ে দিয়েছে। আজ চাকরি পেলে পাবে তো না, পাওয়ার জন্য মেয়েরা মাথা নেড়া করে দিচ্ছে, খবরে দেখছি। কারণ চাকরির গুরুত্ব মানুষ আজকে বুঝেছে, প্রথম দিন বুঝেনি। আসলে ইন্স্যুরেন্স সেক্টর গুরুত্ব বুঝেছিল প্রথম দিন, ইন্স্যুরেন্স করতে হবে। এলআইসির লোক, কিছু মনে করবেন না স্যার, তিনি এলআইসির সঙ্গে রয়েছেন, গ্রেট লিডার। তো ইন্স্যুরেন্সের লোকরা যখন প্রথম বাড়িতে
যেত না, বলছে জুতো হয়ে যেত, একটা পলিসি তুলত। আর এখন যেচে আসে বাড়ির একটা নতুন সদস্য হলেই আগে তার পলিসি খুলে একটা বলে কি না, কারণ মানুষ ইন্স্যুরেন্সের গুরুত্ব বুঝে গেছে। আসুন, গ্যাস বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে, ওই গ্যাসে রান্না করলে রান্না গন্ধ হয়ে যাবে, বলেছিল কি না? হ্যাঁ বলেছিল। কে বলেছিল? সাধারণ মানুষ, আমরাই বলেছিলাম। যারা বুদ্ধিমান তারা দেখুন যখনই এসছে গ্যাস না তখনই ব্যবহার শুরু করে দিয়েছে, ঠিক? তাহলে এখন গ্যাস যখন যখন শুরু হয় তার উদ্যোগ ছিল আমার আপনার গভর্নমেন্টের উদ্যোগ ছিল। কেন না, যদি গ্যাস যদি না শুরু হতো, এত পরিমাণে গাছ কাটা বেড়ে গেছিল, যেটা আজকে যদি গ্যাস না থাকতো প্রচুর আমাদের কিন্তু গাছ আরো পরিমাণে জ্বালানি কাটা হতো, যেটা আমাদের সমাজের জন্য একটা দারুণ ক্ষতির জায়গা হয়ে দাঁড়াতো। একাতেই তো বর্ষার সময় বর্ষা হয় না, আর আরো গাছ কাটলে আরো বর্ষা হতো। তাই সরকার উদ্যোগ নিয়ে আজকে এই গ্যাসের চিন্তা ভাবনা নিয়ে আসে, এবং সেই চিন্তা ভাবনায় আজকে গভর্নমেন্ট সফল হয়েছে, এবং আজকে আমাদের পরিবারের প্রত্যেকটা পরিবারে গ্যাস ব্যবহার হয়। না একটা জায়গায় দুটো হয়, ডবল সিলিন্ডার আছে, আবার ডবল ওভেন আছে, কখন কোনটা গোলমাল হয়ে যাবে। এত তো দাম বেড়ে গেছে, ফিরে যান কাঠে কয়লাতে, না সুবিধা বুঝে গেছে। তো সেরকম যখন আমরা সুবিধা বুঝে যাব না, তখন মানুষ সবাই ছুটবে, আর যারা আগে আসে আগে লাভ নেই, বেনিফিট নেই তার। ঠিক আছে, তো এরকম করে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও কিন্তু শুরু হয়েছে। সাধারণ মানুষ কি হবে না বলবে না, ফালতু জিনিস, টুপি পরানো, বোকা বানানো, মুরগি বানানো, অনেক কিছু বলবে, সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করবে না। তাই আমাদেরকে জোর করে পড়াতে হচ্ছে, জোর করে নিয়ে আসতে হচ্ছে, চলুন গাড়ি ভাড়া দেবো। হ্যাঁ হয় না, চলুন গাড়িতে যাবে, আমি গাড়ি ভাড়া দিয়ে তোমাকে নিয়ে যাবো, তবুও তুমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা বুঝো। আমি বসতে দিইনি প্রথম দিন, কিন্তু তারপরেও যেদিন বুঝতে পেরেছিলাম সেদিন ইন্ডাস্ট্রি এসেছি, এবং এসে বুঝতে পারছি যে 1 বছর আমার জীবনে কতটা লস হয়েছে। তাই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে বুঝুন, এবং আগামী দিন এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শুধু আপনার জন্য নয়, আপনার জেনারেশন বাই জেনারেশন এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে। তো এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের প্রত্যেকের আসা উচিত। আপনি কি ভাবছেন এসে যায় না, গভর্নমেন্ট অলরেডি ভেবে নিয়েছে, গভর্নমেন্ট অলরেডি ভেবে নিয়েছে। আপনি আসুন বা নাই আসুন, আগামী 2025 সালের মধ্যে ইন্ডিয়া গভর্নমেন্ট 9000 কোটি টাকা রেভিনিউ কালেক্ট করবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে। 9000 কোটি আপনার ভাবায় কোনো এসে যায় না। আপনি যদি সঙ্গ দেন, আপনিও আগামী দিনে এই একটা ভালো ইনকামের জায়গায় আপনারাও থাকতে পারবেন। ঠিক আছে, আপনি না সঙ্গ দিলেও গভর্নমেন্ট অলরেডি পরিকল্পনা করেছে, এবং সেই পরিকল্পনা মাফিক আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। তাই বন্ধু, সময়ের সাথে পাল্টে নেওয়া বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, আপনি সময়ের সাথে পাল্টাবেন না, একই রকম থাকবেন, না ব্যাকে ফিরে যাবেন, গ্যাসের দিকে কাটা ফিরে যাবেন, না মোবাইল অ্যান্ড্রয়েড সেটের থেকে আপনি চিঠি লেখায় ফিরে যাবেন, সেটা আপনার ব্যাপার। আর আমার মনে হয় ব্যাকে ফিরে যাওয়া ওটা পাগলামি, আর কিছু নাই। পাগল বলবো আপনাকে। এখন যদি কেবল লাইন ছেড়ে যদি অ্যান্টেনা লাগান না, লোকে কি বলবে, পাগল হয়ে গেছে। ঠিক আছে, তো তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুন, নিজেকে পাল্টান। আসুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসতে হলে আপনাকে কি করতে হবে? শুধু কি করতে হবে, আমরা বাজার থেকে যে ব্র্যান্ডগুলো আমরা ব্যবহার করছিলাম সেই ব্র্যান্ডগুলোকে চেঞ্জ করতে হবে। ব্র্যান্ড বুঝি তো, হিন্দুস্তান লিভার, ডাবর, হিমালয়া, আচ্ছা না, আর অনেক অনেক ব্র্যান্ড আছে, ব্যবহার করেছি, কি পেয়েছি? কিছু তো পাইনি, উল্টো ওদেরকে বড় লোক করেছি। তো এবারে যদি নিজেকে কিছু পেতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? ব্র্যান্ড চেঞ্জ করতে হবে। তো তাই এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থ্রু এই প্রজেক্টের মাধ্যম দিয়ে আমাদের কাছে টোটাল 6টা ব্র্যান্ড রয়েছে। কি কি? এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, নিউ স্টার, ইন্ডিয়া গ্রো, এমআই হোম এবং আহার। এই 6টা ব্র্যান্ডের আমাদের যে ইন্ডিয়া গভর্নমেন্ট যে নিয়ম কানুন রয়েছে ইন্ডিয়াতে ব্যবসা করার
জন্য, কাজ করার জন্য এবং অল ওভার ওয়ার্ল্ডে বিজনেস করার জন্য তার যা যা পারমিশন থাকা দরকার সমস্ত কিছু পারমিশন দিয়েছে। এবং জেনে রাখুন এই 6টা যে ব্র্যান্ড নিয়ে আমি বললাম, 6টা ব্র্যান্ড, এই 6টা ব্র্যান্ড কিন্তু 100% ন্যাচারাল ব্র্যান্ড, প্রাকৃতিক। আমি প্রথমেই বলে আসলাম না যে আমাদের শরীর স্বাস্থ্যকেও ঠিক করতে হবে আর ইনকামকেও ঠিক করতে হবে। তাহলে ইনকামকে ঠিক করার জন্য ওয়ার্ল্ডের সবথেকে বিগেস্ট অপরচুনিটি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে দিলাম। আর শরীরকে ঠিক করার জন্য এক এবং একমাত্র পারে কে? আয়ুর্বেদ, ন্যাচারাল। ন্যাচারাল যে জিনিসগুলো আছে, কারণ কেমিক্যাল কখনোই শরীর ঠিক করে না, শরীরকে আস্তে আস্তে করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়, রোগের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে শরীরকে ঠিক করার জন্য ন্যাচারাল ব্র্যান্ড। তাই আমাদের কাছে ন্যাচারাল আছে, প্রাকৃতিক আছে এবং আয়ুর্বেদ আছে, অরিজিনাল আয়ুর্বেদ আছে, একটুকু ডুপ্লিসিটির কোনো জায়গা নেই। 100% আয়ুর্বেদ এখানে আছে এবং গর্বের সাথে বলতে পারি যদি ভারতবর্ষের বুকে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনাকে ব্যবহার করতে হয় আমার কাছে আসতে হবে। কারণ আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি এই ব্র্যান্ডকে আয়ুষ প্রিমিয়াম মার্ক দিয়েছে, এই যে আয়ুষ প্রিমিয়াম। এবং আয়ুষ ডিপার্টমেন্ট গোটা ভারতবর্ষকে আয়ুর্বেদকে ট্র্যাকেল করে এবং আমাদের যে ব্র্যান্ড রয়েছে এলিমেন্টস ওয়েলনেস, সেটা প্রিমিয়াম কোয়ালিটি, যেটা আপনি খুঁজলেও বাজারে কোনো ব্র্যান্ডের গায়ে প্রিমিয়াম মার্ক পাবেন না। যদি প্রিমিয়াম কোয়ালিটি আয়ুর্বেদ আপনাকে পেতে হয়, এক এবং একমাত্র ব্র্যান্ড হচ্ছে এলিমেন্টস ব্র্যান্ড, যেটা আজকে আমাদের কাছে রয়েছে। এবং শুধু তাই না, বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডও নিয়েছে, 2019-এও নিয়েছিল এবং 2022-এও নিয়েছিল দ্য টাইমস অফ ইন্ডিয়ার বিচারে। ঠিক আছে, তাহলে এত বড় একটা বিভাগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। জেনে রাখুন যদি শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো যদি ভালো জিনিস আপনাদেরকে ব্যবহার করতে হয় তাহলে আমার কাছে আছে। এবারে কি কি আছে এখানে? হেলথ কেয়ার প্রোডাক্ট আছে, ওয়েলনেস আছে, বডি কেয়ার, বিউটি কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, এগুলো ডিভিশন কেমিক্যাল পাবেন। আর এখানে কি পাবেন? অরিজিনাল ন্যাচারাল প্রোডাক্ট পাবেন, আয়ুর্বেদ পাবেন, সাথে সাথে 9 রকম ইনকাম করার সুযোগ পাবেন। ঠিক আছে, এবারে কত অনেক রকমের ইনকাম, 9 রকমের ইনকাম আমি একদিনে যদি আপনাদেরকে বলে দিই, আমি বলে দিতে পারবো, আপনারা নিতে পারবেন? গুলিয়ে যাবে সব। আমি একটা ইনকাম আমি আপনাদেরকে বলবো, একটা ইনকাম। ঠিক আছে, কোনটা? এটা সেলস টার্নওভার উইকলি পেয়ার, প্রতি সপ্তাহে। তারপরে অনেক কিছু আছে, সপ্তাহের ইনকামটাই নিয়ে শেষ করতে পারবেন, পরেরগুলো তো আলাদা। ঠিক আছে, সপ্তাহে কি হতে পারে আসুন দেখুন। ঠিক আছে, তাহলে প্রথমে টাইপ অফ ইনকাম উইকলি পে আউট, যেটাকে সেলস টার্নওভার মনে করে প্রতি সপ্তাহে এটা পেমেন্ট হয়, প্রতি সপ্তাহে। তাহলে তো বিক্রি করতে হবে। কে কে মনে করছেন বিক্রি করতে হবে? ব্যবসা মানেই তো বিক্রি করতে হবে। নতুন যারা এসেছেন, আমারও প্রথম এরকম মনে হয়েছিল বিক্রি করতে হবে। না স্যার, এটা বিক্রি করার ব্যবসা নয়। আপনার এরিয়াতে যে গ্যাস ডিলার আছে তার কাজ কি? কনজিউমার তৈরি করে, উপভোক্তা বানানো, বিক্রি করা নয়। হ্যাঁ, কিন্তু বিক্রি করে, খুচরো 2 কেজি 5 কেজি বিক্রি করে, কিন্তু তার কাজ কিন্তু বিক্রি করা নয়। তার কাজ হচ্ছে মানুষকে কনজিউমার বানানো, মানে খাতা খোলা। এবারে যে খাতা খুলবে সে গ্যাস নেবে না শুধু খাতাই খুলবে? হ্যাঁ, নেবে। ব্যবহার করে উপকার পেলে আবার নেবে, সারা জীবন নেবে। তাহলে সারা জীবন ওই গ্যাস ডিলারের ইনকাম হবে কিনা? হবে। সেল আমাদের কাজটাও কিন্তু তাই। আমরা হচ্ছি কনজিউমার ডিস্ট্রিবিউটর। আমাদের কাজ কি? মানুষকে কনজিউমার তৈরি করা, বিক্রি করা নয়। মাথার থেকে এটা হাটিয়ে দিবেন যে এখানে বিক্রি করতে হয় না। চাইলে আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কাজ কিন্তু বিক্রি করা নয়, মানুষকে সুবিধা দেওয়া। ভালো করে বুঝুন, সুবিধা দেওয়া। তাহলে সুবিধা দেবো কি করে? তাহলে আপনার আইডি আছে এবং আপনার আইডির সাথে সাথে আপনার দুটো অর্গানাইজেশন হবে, ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2, দুটো অর্গানাইজেশন হবে। ঠিক আছে, এটা আপনি যখনই আপনার আইডি হবে আপনি মোবাইলে খুলবেন, দেখবেন ওখানে দেওয়া থাকে ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2। এবারে এই ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 কি করতে হবে? আপনার পরিচিতির মাধ্যমে যারা এখানে কনজিউমার হিসেবে ব্যবহার করা শুরু করবে তার উপর থেকে আপনার বেনিফিট হবে। কি বলে? ধরুন আজ যদি আমাদের যদি পরিচিত মানুষ বলি, কতজন হতে পারে? একটা মানুষের পরিচিত, নতুন মানুষ আপনি ধরুন 100 জন পরিচিত হবে,
যদি আপনার বাড়িতে অনুষ্ঠান হয় কতজনকে ডাকবেন? এই বললে 100 জন, আবার বলছে 250 জন। অনুষ্ঠান হলে 250 জন, আর পরিচিত হচ্ছে 100 জন। তো বাদ বাকি 150 লোকটা কি পরিচিত নয়? সবাই পরিচিত। তাহলে এরকম আমাদের প্রচুর পরিচিতি মানুষ আছে। তারাও কিন্তু কোনো না কোনো জায়গায় কেমিক্যাল ব্যবহার করছে এবং ওই ব্যবহার করে নিজের শরীরের ক্ষতি করছে এবং সাথে সাথে ওদেরকেও বড় লোক করছে। তারাও চায় ন্যাচারালি আসতে এবং সাথে সাথে ইনকাম করতে। তো সেই সমস্ত মানুষদেরকে আমরা যদি এই সিস্টেমটা যদি বলি, যেভাবে আজকে আপনারা শুনছেন সেইভাবে, হয়তো আপনি আমাদের পরের সপ্তাহে বা পরের মান্থে আবার এরকম এখানে দেখা হবে। আপনি কি করলেন, 10টা মানুষকে চলো একটা ভালো হেলথ প্রজেক্ট রয়েছে যেখান থেকে ইনকামও করা যাবে, শরীর স্বাস্থ্যকেও ঠিক রাখা যাবে, যেমন আপনাদেরকে বলেছি, চলো যে জায়গাটা দেখে আসি। দেখো আপনি 10 জনকে ডাকলেন, তার মধ্যে দেখা গেল অমর আকবর অ্যান্টনি বুঝে গেছে। কে বুঝবে না? যার ইনকামের দরকার নেই, যার শরীর স্বাস্থ্য ঠিক রাখার দরকার নেই, সে বুঝবে না। এরকম তো 10 জন যে বুঝে যাবে এরকম তো নয়। 10 জনে দেখা গেল 3 জন বুঝে গেছে, ঠিক আছে? তাহলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে 150-200 লোকের মধ্যে দেখা গেল 3 জন সে ইনকামও চায় এবং শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে চায়। কি 3টা লোক আমাদের বিশ্বাস করে না? 2-3টা লোক, হ্যাঁ অবশ্যই করে। সেই 3টে লোককে খুঁজে আপনি বের করে আমাদের সঙ্গে বসে দিলেন, হয় এখানে কিংবা আপনার বাড়িতে কিংবা তার বাড়িতে কিংবা আপনার এরিয়াতেও আমাদের এরকম গ্রুপ মিটিং হয়, সেইখানে যে কোনো ভাবে এই মানুষগুলোকে বললেন এবং বলার পরে দেখা গেল অমর কি করলো, 10,000 বিবির প্রোডাক্ট নিয়ে নিয়েছে, আকবর কি করলো 5,000 বিবির প্রোডাক্ট নিয়েছে এবং অ্যান্টনি কি করেছে 5,000 বিবির প্রোডাক্ট নিয়েছে। বিক্রি করলেন না, শুধু এই সাবজেক্টটাকে দেখালেন, প্ল্যানটাকে দেখালেন যে তুমি দোকানে কিনতে চাও না তুমি ডাইরেক্ট সেলিং এ কিনতে চাও। অন্যায় করলাম কি? অন্যায় করলাম? তাহলে সেই অন্যায় যেহেতু করিনি এবং সেই ঘটনাটা শুনে কি করলো, এরা 3 জনের প্রোডাক্ট ব্যবহার করা স্টার্টিং করলো। আপনার লাভ কি? আপনার লাভ কি? আপনি তো কনজিউমার ডিস্ট্রিবিউটর, আপনার লাভ কি? হ্যাঁ, আপনার লাভ আছে। তাহলে আপনার ওয়ার্জি 1 এ 10,000 এবং ওয়ার্জি 2 এ 10,000 বিবির ব্যবসা, তার উপর থেকে আপনার বেনিফিট হয়ে গেল কত? 1200 টাকা। ধরুন আপনি এই কাজটা 1 সপ্তাহে করে দিয়েছেন, যখন টাইম পেয়েছেন। আমরা সবাই কোনো না কোনো কাজের সঙ্গে ব্যস্ত, যেমন আমি সাইকেল যখন সকাল 6টায় তুলতাম, রাত্রি 10টায় বন্ধ করতাম, বাড়িও যেতাম না, দোকানেই থাকতাম। তাহলে আমার টাইম কখন? ওই দোকানে আসতো যেত অনেক মানুষ আছে, আমার আত্মীয় স্বজন প্রচুর আছে, তো তাদেরকে কি করতাম, একটা টাইম করে আমি প্রতি সোমবারে আমি একটু দোকানটা একটা বেলা বন্ধ রাখবো। সেই টাইমটা যদি হয় তাহলে আপনার ইনকাম কত? 24,000 সপ্তাহে, ঠিক না? তো তাই আপনাকে থাকতে হবে, আপনি থাকলে তবে পাবেন, আপনি না থাকলে পাবেন না। আমি কার জন্য আছি? আমার স্যারের জন্য আছি। উনি যদি না থাকেন আমি কি আসতাম না? তাহলে উনি আছে তাই আমি আছি, আমি কাজ করছি, উনি বেনিফিট পাচ্ছে, এবং আমি আছি বলে আমার টিম আছে, টিম কাজ করছে বলে আমিও বেনিফিট পাচ্ছি, আমিও কাজ করছি। এইভাবে সবার সহযোগিতায় কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্যাশব্যাক আসতে শুরু করবে। কি ক্যাশব্যাক আসলে কাউকে দিবেন কি? কাউকে দিবেন? আমার কাজ করেছি, প্রচার করেছি, তার বেনিফিট আমার, এবং আস্তে আস্তে এই ইনকাম কিন্তু আমরা বাড়তে থাকবো। এবার আসুন, টিম 1 হয়ে গেল, টিম 2 হয়ে গেল। টিম আমরা জানি যারা একা কাজ করে তারা পৃথিবীতে কখনোই ধনী হতে পারে না, যারা টিম নিয়ে কাজ করে, টিম ওয়ার্ক করে, তারাই পৃথিবীতে সবথেকে ধনী। তার মানে ধনীর খাতায় টিম বানাতে গিয়ে অলরেডি আপনি নাম লিখিয়ে দিলেন। টিম ওয়ার্কে যখনই আসছে তার মানে আপনি ধনীর খাতায় নাম লিখিয়ে ফেললেন। এবারে টিমকে যদি সঠিক পরিচালনা করতে পারেন, আগামী দিনে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকামে যাবেন। তাই কি করে পরিচালনা করতে হয় না করতে হয় তার জন্য আমরা আছি, কিভাবে কাজ হবে না হবে সব আমাদের হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। টিম 1 হয়ে গেল 40,000 বিবি, টিম 2 হয়ে গেল 40,000 বিবি, আপনার ইনকাম এসে গেল কত? তারপরে কোন সপ্তাহে দেখা গেল টিম 1 এ 1,75,000, টিম 2 এ 1.5 লাখ বিবি হয়েছে, আপনার ইনকাম হলো কত? কম বেশি হতে পারে, এই বিয়ে বাড়ি, মকর সংক্রান্তি, অনেক ব্যাপার আছে, ঠিক আছে? তাহলে টিম 1 এ একটু বেশি ব্যবসা হয়েছে, টিম 2 এ কম হয়েছে, তাহলে কি হবে? যেটা ব্যবসা হবে তার উপরে ম্যাচিং আপনি বেনিফিট পেয়ে যাবেন। বেশিটা কি হবে? পরের সপ্তাহের জন্য ক্যারি ফরওয়ার্ড হবে, ল্যাপস নয়।
যেটুকু কাজ করবেন সেটা আপনার জমে যাবে। নেক্সট, পরের সপ্তাহে এদিকে হয়তো বেশি হয়েছে, ওদিকে হয়তো কম হয়েছে, ঠিক ম্যাচিং করে আপনাকে সিস্টেম আপনাকে আপনার অ্যাকাউন্টে ইনকাম দিয়ে দেবে 30,000। পরের সপ্তাহে কি হবে? 2.5 লাখ আপনার ইনকাম 30,000। যদি 6 লাখ বিবি ম্যাচিং হয় 72,000, 12 লাখ 50 যদি ম্যাচিং হয় 1.5 লাখ টাকা। যদি 20 লক্ষ বিবি ম্যাচিং হয় তাহলে হবে কত? সপ্তাহে পেমেন্ট হবে 2,40,000 টাকা। কিন্তু দেবে না, দেবে কত? হাইয়েস্ট সপ্তাহে 2,10,000 টাকা। ঠিক আছে? আমি যতই ছাপাই এই উপরে কিন্তু আমি যেতে পারবো না, ওইখানে কেটে যাবো। তাহলে এইখানে সিলিং ইনকাম সপ্তাহে 2,10,000 টাকা পর্যন্ত এখানে পাওয়া যেতে পারে। আপনি নিতে পারবেন তো? আমি প্রথম দিন সপ্তাহে 2,10,000 ভাবিনি, সপ্তাহে 2,000, সপ্তাহে 1,000। আরে মাসে 500 টাকার জন্য আমরা কি করছি বলুন তো? মাসে 500 টাকা পাওয়ার জন্য আমরা কি করছি মহিলারা? আর যদি বাড়িতে বসে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে এমনি তো গল্প করি, সন্ধ্যাবেলা হলে, সকালবেলা হলে, তাই না? আবার নিজেদের কেউ যদি গল্প করে না থাকে, অন্যের গল্প শুনি, টিভি সিরিয়াল দেখি, অন্য সংসারের গল্প শুনি, তাই না? তো এটা না করে যদি আমরা মানুষদের কাছে যদি এই মেসেজটা পৌঁছে দিতে পারি, আমাদের এরিয়ার যত মানুষ আছে, যেমন একজন গ্যাস ডিলার তার এরিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছিল খবরটা, তাই আজকে ওনার কাছে সবাই গ্যাস ব্যবহার করে, বাড়িতে বাড়িতে লোক পাঠিয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা যদি এই মেসেজটা যদি সবাইকে পৌঁছাতে পারি, আস্তে 1, 2, 4, 5, 10, 150 করতে করতে আস্তে আস্তে আপনার দেখবেন কয়েকশো, কয়েক হাজার লোক আসে যাবে, আর তখন আপনার ইনকাম সপ্তাহে একটা হিউজ ইনকামের জায়গায় এসে যাবে। এই করে এই গত সপ্তাহে যে স্যার এসেছিলেন পঙ্কজ স্যার, উনি অলরেডি প্রতি সপ্তাহে 2,10,000 টাকা ইনকামের জায়গায় পৌঁছে গেছে। চলবে তো সংসার? সপ্তাহে 2,10,000। উনি যে গাড়িটা কিনলো, নিয়ে এসেছিল গাড়িটা 1,93,00,000 টাকা দাম। হ্যালো, যে একটা টাইমে দুবেলা দুপুরে খাওয়া জুটতো না, যে কোনোদিন স্কুলে যায়নি, পড়াশোনা জানে না, শুধু সিস্টেমে জুড়ে ছিল আর কিছু পরিচিত মানুষদেরকে বলেছিল, আজকে প্রতি সপ্তাহে 2,10,000 টাকা করে ইনকাম করছে। এর থেকে বেশি হয় কিন্তু দেয় না, এখানে যে দেবেন অনেক বেশি ইনকাম হয় কিন্তু দেয় না, আজকে করছে। ঠিক আছে? তাহলে চাইলে আমরাও করতে পারি। তো 2,10,000 ভাববেন না, মাথার থেকে হাঁটিয়ে দিন। সপ্তাহে 500 ভাবুন, সপ্তাহে 1,000 ভাবুন, সপ্তাহে 2,000 ভাবুন, কারণ আপনি কালকে যেই 2,10,000 করতে পারবেন না। সপ্তাহে 500, 1,000, 2,000 করতে করতে কিন্তু আগামী দিনে এই জায়গায় আপনি এসে যেতে পারেন। ঠিক আছে? তো তার জন্য সিস্টেমে থাকতে হবে। আনলিমিটেড ইনকাম করার জায়গা আছে মান্থলি। আপনি যদি মাসের ইনকামে যদি ঢুকতে পারেন, সেখানে আবার আনলিমিটেড ইনকাম হয়। ঠিক আছে? সেটা কিভাবে হয় সেটা নেক্সট আমাদের সঙ্গে যদি জুড়েন, আমাদের সঙ্গে ট্রেডিং হয়, কিভাবে হবে না হবে সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে আপনি মান্থলি আনলিমিটেড ইনকাম করার জায়গা পেতে পারেন। ঠিক আছে? সেখানে র্যাঙ্ক হবে, বেতন আছে, স্যালারিও আছে, বোনাস হয়। দেখুন, ব্যবসায় তো বেতন বলতে পারি না, ঠিক আছে? ব্যবসায় বোনাস বলা হয়, বোনাস। আপনি যদি এখানে সেই সিস্টেমে পৌঁছাতে পারেন, যেমন এসটিসি আমরা রয়েছি স্টেট লেভেলে, এখানে থেকে বোনাস স্টার্টিং হয়, এটা 5 থেকে 20,000 টাকা পর্যন্ত বোনাস আছে, প্রতি মাসে আপনি পেতে পারেন। ঠিক আছে? আমি এসটিসি আছি, 10,000 বোনাস আছে, সপ্তাহের ইনকাম আছে, র্যাঙ্কে আছি 2%, র্যাঙ্ক ইনকাম 2% থেকে আপ টু 7% পর্যন্ত র্যাঙ্ক ইনকাম আছে। এগুলো তো ঢুকবে না মাথায়, শুধু এইটুকু বুঝুন যে প্রতি সপ্তাহে আপনার মাধ্যম দিয়ে যত মানুষ ব্যবহার করা শুরু করবে, তার উপর থেকে যে বিজনেস ভালো হবে তার 12% আপনার। আসুন না, আসুন একবার ভেবে দেখুন, 1 বছর কাজ করেছে, 1 বছরে দেখা গেল আপনার এরিয়া থেকে 100 জন মানুষ ব্যবহার করার জন্য এসে গেছে। আপনি আনেননি, আপনি ওকে, ও তাকে। এবার ভাবুন, 100 জন মানুষ যদি 1,000 টাকা করে প্রোডাক্ট যদি ইউজ করে মাসে, তাহলে আপনার সেল কত? 1 লক্ষ। তাহলে 1 লক্ষ 12% আপনি পাবেন ম্যাচিং। যদি 200 হয়, যদি আরো বেশি হয়, আপনার কোনো কাজ ছেড়ে দিয়ে থেকে আসতে হবে না, আপনি যে কাজ করবেন তার সাথেই কিন্তু এখানে আসবেন। এইভাবে এখানে নমিনি ফ্যাসিলিটি আছে, আজ আমি আছি, আমার ইনকাম আছে, আমার অবর্তমানে কি হবে এটা আমরা দেখি। আমরা বিশেষ করে চাকরিমুখী কেন হয়? কারণ একবার যদি আমি চাকরিতে জুড়ে যাই, আমি থাকি এবং নাই থাকি, আমার ফ্যামিলি বেঁচে যাবে। কি ফ্যামিলি বেঁচে যাবে? এবং মেয়ের বাবারাও কিন্তু একটা চাকরিওয়ালার হাতেই কিন্তু দেওয়ার জন্য মরিয়া হয়ে একটা চাকরি
চাকরিওয়ালা ছেলে যদি পাওয়া যায় মেয়ের বিয়ে তাকে কেন কেন সেও ভবিষ্যৎ ভেবে নিয়েছে, যদি তার কিছু হয়ে যায় মেয়েটা তো না খেতে পেয়ে মরবে না, তাই কি না? এটা আমরা ভাবি, এটা নিয়ম, এটা মানে না মানার কিছু না, এটা হয়, সবারই এরকম একটা চাওয়া পাওয়ার ইচ্ছে থাকে। তো সেই কারণে আজকে এখানেও কিন্তু নমিনি ফ্যাসিলিটি আছে। আজ আমি আছি, আমার ফ্যামিলি হলো, আমি যদি না থাকি আমারও বর্তমানে কি হবে, বাই চান্স কোনো একটা কিছু হয়ে গেলে আমারও বর্তমানে আমার যে আইডি আছে না, সেই আইডির জায়গায় আমার নমিনির নাম এসে যাবে। তাহলে কি হবে, আমার যা ইনকাম টোটাল ইনকাম কিন্তু নমিনি পাবে। চাকরিতে হলে কি হবে, ওনার যা বেতন ছিল সেই বেতনটা কি নমিনি পাবে না, কি পাবে, হাফ নয়, 1/3, 3 ভাগের 1 ভাগ পেনশন। তো সেটা পেনশন না টেনশন? আমি তো মনে করি টেনশন, কারণ সে 30,000 এ চলতে পারছিল না, যদি 10,000 আসে তো টেনশন হবে। কিন্তু এখানে টেনশন নয়, এখানে টোটাল ইনকাম, যা ইনকাম থাকে, যদি সপ্তাহে 2,10,000 আছে, 2,10,000 নমিনি পাবে, কমবে না। র্যাঙ্ক ইনকাম, মান্থলি বোনাস যা আছে সব কিন্তু এখানে নমিনি পাবে, এবং তার বর্তমানে সেই জায়গায় নমিনি রেখে যাবে। তিনটা জেনারেশন শুরু, কিন্তু একটা আইডি, ঠিক আছে? তো এটা ভালো একটা প্ল্যাটফর্ম আমরা করেছি। তো যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইন্ডিয়ার বেস্ট অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট অফ দ্য বেস্ট ডাইরেক্টরি, এমআই ন্যাশনাল মার্কেটিং জব সার্ভিসেস। আমি অসংখ্য ধন্যবাদ জানাই উপরওয়ালাকে যে আমার মতন ছেলেকে আজকে এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিয়েছে। তারপরেও লাস্ট মুহূর্তে কয়েকটা পয়েন্ট আপনাকে বলে যায়, আপনি গুগল সার্চ করুন টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া। দেখুন সর্বপ্রথম যে কোম্পানিটার নাম পাবেন, যেটাকে নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, ইন্ডিয়ার নাম্বার 1 ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। যেমন আজকে ইন্স্যুরেন্স সেক্টরে নাম্বার 1 আছে, ঠিক কি না? সেরকম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির নাম্বার 1 প্ল্যাটফর্ম নিয়ে আপনার সঙ্গে আলোচনা করলাম। এবং কেন নাম্বার 1 সেটাও আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। Why MyLifeStyle is the best company? MyLifeStyle turnover is 3,000 crore, এটা গুগল দেখাচ্ছে, কিন্তু আমাদের কোম্পানি বলে 2,000 কোটি টাকা টার্নওভার করে। 3,000 করে বলেন, 2,000 করে বাড়িয়ে বলার অভ্যাস এই কোম্পানির নেই, তাই আজকে এটা বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানির জায়গায় পৌঁছতে পেরেছে। ঠিক আছে, আয়ুষ মিনিস্ট্রি অ্যাপ্রুভ প্রোডাক্ট, বলতে হয় না আমরা আয়ুর্বেদ তার ছাপ্পা সিল লাগিয়ে দিয়েছে প্রোডাক্টের গায়ে। যদি কোনো প্রোডাক্ট আছে একটু দেখে দিবেন স্যার, দেখে দিবেন, ঠিক আছে? অলরেডি সিল দেওয়া আছে গভর্নমেন্টের, কোনো টেনশন নেই। বুক ফুলি আমি মানুষকে বলবো যে আমরা আয়ুর্বেদ, ঠিক আছে? ওই হবে টবে সমস্ত না, অরিজিনাল আয়ুর্বেদ নিয়ে আমরা মার্কেট করি। আয়ুষ প্রিমিয়াম মার্ক করেছে, বেস্ট হেলথকেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড নিয়েছে। বেস্ট বলতে হলে অলরেডি অ্যাওয়ার্ড পেয়ে বসে আছে, 2019-ও নিয়েছে এবং 2022-ও নিয়েছে। এমআই লাইফস্টাইল টাই আপ উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যালো, কোন কোম্পানিকে যদি গভর্নমেন্ট টাই আপ করে, হ্যাঁ, আমরা কি করি সেখানেও চাই কি করে ওখানে আমার মাথাটা বোঝা যায়। যেমন আজকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট টাই আপ গভর্নমেন্টের, আর পুরোপুরি সরকারের হাতে ইলেকট্রিক ডিপার্টমেন্ট নেই, আছে কি? টাই আপ হয়ে গেছে। ইন্স্যুরেন্স সেক্টর টাই আপ কি আছে? কি আছে? এলআইসি বলুন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি। আর কেউ আছে? নো স্যার, আর কেউ নাই। এলআইসি হচ্ছে গভর্নমেন্ট টাই আপ, তাই এলআইসির যদি একটা পলিসি খোলা থাকে না, আমি যতটুকু জানি, আমার মনে হয় সেই পলিসির সার্টিফিকেটটা ব্যাংকে নিয়ে গেলে লোন দেয়। ইয়েস স্যার। আদারওয়াইজ দেয় কি? নো, দেয় না, কারণ গভর্নমেন্ট টাই আপ। তাহলে আজকেও আপনাদের সঙ্গে আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বললাম, এটা হচ্ছে গভর্নমেন্ট টাই আপ। আর 5টা কোম্পানির সঙ্গে ভুলিয়ে দিবেন না, টাই আপ প্রজেক্ট, ঠিক আছে? এবং এখানে গভর্নমেন্টের অনেক ফ্যাসিলিটি আপনিও পাবেন এবং নেক্সট জেনারেশনও কিন্তু পাবেন। তার জন্য জেনে বুঝে হোক ভুল করে হোক একবার নামটা লিখে বলুন। আগামী দিনে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির অনেক ক্যারিয়ার আছে, এবং আয়ুর্বেদ প্রোডাক্ট, ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, হার্বাল প্রোডাক্ট নিয়ে এই বিজনেসটা হচ্ছে, যে প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটা পরিবারে পৌঁছায়, প্রত্যেকটা পরিবারে, ঠিক আছে? তাহলে আমরা যদি এই বিভাগের সঙ্গে আসতে পারি, আমরা প্রত্যেকেই সফল হতে পারি। তো সিদ্ধান্ত আপনার, কোন দিকে আপনি হাঁটবেন, ঠিক আছে? সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে হাঁটবেন।
সবাই যেদিকে আছে সেদিকে হাঁটবেন, না নিজে সিদ্ধান্ত নেবেন না আমার এই রাস্তাটাই বেস্ট, আমি সেই রাস্তা দিয়ে যাবো? সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। मारो धंधो my lifestyle my lifestyle मिल गया है रास्ता और बुलंदी छूने का मिल गया है रास्ता हर बुलंदी छूने का अपनी ही शर्तों पे जिंदगी जीने का आने दो तूफान को अब यारों कैसा डर आने दो तूफान को अब यारों कैसा डर खुशियों की बहारें बरसेंगी बनेगा अपना घर मारो धंधो my lifestyle